নমস্কার বন্ধুরা, ডুনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা কাঁঠালের এঁচড় শুনে থাকি, আজ আমি বানাবো ডুমুরের এঁচড়। দেখুন, আমরা এটাকে জগডুমুর বলেই চিনি। এই ঠিক মাঝারি সাইজের ডুমুরগুলো নিয়ে নিয়েছি, থোকা থোকা, দেখুন একদম সদ্য তাজা ডুমুর। চলুন তাহলে ডুমুরগুলো কেটে নিই। আমি এখানে একটা পাত্রে জল ঢেলে নিচ্ছি। আমি ডুমুরের এই ভেতরের অংশটা বাদ দিয়ে দেব, দানা দানা মতন ছোট ছোট দানাগুলোকে আমি বাদ দিয়ে দেবো। দেখুন একদম নরম ছোট ছোট সবে দানা হচ্ছে, আমি এগুলোকে এভাবে বাদ দিয়ে দেব। আমি দুচেরা করে নিয়েছি। আমি জলে একটু হলুদ ফেলে দিচ্ছি যাতে ডুমুরের কষটা ছেড়ে যায়। একে একে আমি সব ডুমুরগুলো এভাবে আগেরটা যেরকম করে ছাড়িয়ে নিয়েছি এগুলো এরকম করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ডুমুর কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে উপকারী, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দেখুন বন্ধুরা, আমার ডুমুরটা কাটা হয়ে গিয়েছে, আর জলে দিয়ে দিয়েছিলাম হলুদ জলে, কতটা কষ ছেড়ে গিয়েছে। এবার আমি এটা একটু ভাপিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, ডুমুরটা সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার ডুমুরটা তুলে দিচ্ছি। ওদিকে আমি ডুমুরটা সেদ্ধ করতে বসে দিয়েছি। এবার এদিকে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে নেব। আলুগুলো ধোয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আলুগুলো আমি 4 টুকরো করেই নেব। বাকি আলুগুলোকে আমি এভাবে কেটে নেব। ডুমুরটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি এই চুবড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব। পুরে এঁচড় করবো বলে দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর কাজু পোস্ত একসাথে বেটে নিয়েছি, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো একে একে দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। আলুগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তরকারিটা বানিয়ে নেব, তাই আমি আলু ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। গলে গিয়েছি, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
এইভাবে নাড়তে থাকবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে। এবার আমি কাজু আর পোস্ত ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই অল্পই দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। আমি সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিচ্ছি। ডুমুরটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। কষে নিয়েছি ভালো করে, এবার আমি জল দিয়ে দেবো। ডুমুরটাও সেদ্ধ করে নিয়েছি, আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি অল্পই জল দেবো। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন অনেকক্ষণ ফুটে গিয়েছে। এবার আমি অল্প করে চিনি দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম মাংসের তরকারির মতো। আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ নেড়ে দেবো এরকম করে। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন আমি কত সহজ পদ্ধতিতে আমি ডুমুরের এঁচোড় বানিয়ে ফেললাম। আপনারাও ঘরে এরকম করে বানাবেন। আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।